আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না। আমার ওরকম টাইম পাই না একটা ভিডিও দেওয়ার। তো এটা ভিডিও ছিল, এটা চাঁদ রাতের জন্য করেছিলাম যে কেকটা। তো এটার ডেকোরেশনের ভিডিওটা আমি ছাড়িনি, তাই ভাবলাম এটার উপরই ভয়েস দিয়ে আপনাদের দেখে দেওয়া হোক কীভাবে আমি ডেকোরেশনটা করেছি, কিভাবে করিনি। তো রোজ করা কিন্তু অনেক সহজ, আবার অনেক কঠিনও। যারা পারে পারে, যারা পারে না তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। আমি এটা ফার্স্টে পারতাম না। এই গোলাপ ফুল করার জন্য আমাকে অনেক হ্যাপা টানতে হয়েছে। আমি গোলাপ ফুল করতে পারি না অনেক চেষ্টার পর আমি গোলাপ ফুলটা করতে পারছি। এখন আলহামদুলিল্লাহ গোলাপ ফুলগুলো অনেক সুন্দর হয় আমার। আপনারাও বাসায় এভাবে আস্তে আস্তে ট্রাই করবেন। দেখেন আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আমি কিভাবে গোলাপ ফুল দিচ্ছি। ফাঁকা জায়গা থেকে শুরু করতেছি, করে আবার একটা ফাঁকা জায়গায় আমি শেষ করতেছি। এভাবে আপনি বাসায় ট্রাই করবেন গোলাপ ফুল, তো ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি গোলাপ ফুলটা আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও হেল্প হবে গোলাপ ফুল কিভাবে করা যায়। আর এই কেকটা সম্পূর্ণ আমি নিজে থেকে ডেকোরেশন করেছি। আমি কোনো নেট বা কারো কাছ থেকে সাজেশন নেইনি যে কিভাবে ডেকোরেট করব। এটা যেহেতু চাঁদ রাতের ছিল, তো ভেবেছিলাম এখানে আমি ফার্স্টে গোলাপ ফুল দিব, তারপর আমি চেরি ফুল দিব। আপনারা পরে বুঝতে পারবেন আমি কিভাবে সাজাইছি। এর আগে আমি ছবি দিয়েছি আগে ফেসবুকে। এরপর এক এক করে আমি এইভাবে গোলাপ ফুলগুলো সেট করে দেব। আমি এখানে 3টি গোলাপ ফুল দিয়েছি। এরপর আমি সুন্দর করে ছোট ছোট চেরি ফুলও দিয়েছি। প্রথম চেরি ফুলটা আমার করতে অনেক প্রবলেম হতো, এরপর আস্তে আস্তে ওটাও ঠিক হয়ে গেছে। এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, যে যতটুকু প্র্যাকটিস করবে অতটুকুই ভালো হবে। যেহেতু আমি এটা সম্পূর্ণ নিজে থেকে ডেকোরেশন করেছি, এই জন্য আমার কাছে একটা টেনশন ছিল কেকটা কেমন ডেকোরেট হবে। পরে আমার ফ্রেন্ডরা বলেছে না অনেক সুন্দর হয়েছে। তো আজকের জন্য এতটুকুই, আর কথা বলি না, আর ভিডিও ওরকম দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম এই ডেকোরেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। আপনাদের কেমন লেগেছে আশা করি বলবেন। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং বাসায় গোলাপ ফুল বানানোর ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে।